মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভায় পৌরোহিত্য করেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। মনরেগা আইনের পরিবর্তন করে আনা ভিবিজি রামজি আইন লাগু করা হবে। এখন 125 দিনের কাজ পাওয়া যাবে, তৈরি হবে দক্ষ কারিগর। মনরেগায় যে দুর্নীতি হতো তা বন্ধ হবে বলে দিন জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। বিল পাস হওয়ার পর এখন সেটা আরেকটু প্রসেসিং আছে, আইনে পরিণত হবে। তো সেটা হলে আমি এখনো পর্যন্ত এটা সম্পর্কে যেটা স্টাডি করেছি, এক তো আগে 100 দিনের কাজ পেত, এখন 125 দিনের কাজ সেখানে পাবে। এবং সেটার লক্ষ্য শুধুমাত্র কাজ দেওয়া নয়, আমি যেটা বললাম দক্ষ কারিগর হিসাবে সেখানে তৈরি করা। আর সেটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এর আগে মনরেগার মাধ্যমে যে ধরনের দুর্নীতি হতো, যে ভুয়ো জব কার্ড থেকে শুরু করে 50 জন কাজ করেছে তো 100 জন দেখিয়ে দেওয়া, কোথায় কাজ হয়েছে, কে তার হিসেব দিয়েছে, কিভাবে তার হিসেব মেনটেন করা হতো ইত্যাদিতে অনেক দুর্নীতি আমরা দেখেছি। আমি তো সিপিএমের সময় আমার মনে আছে, আমিও গ্রামে থাকি, আমি গ্রাম পঞ্চায়েতে থাকি। আমার পাশের বাড়ির ছেলেরা তারা দৈনন্দিন পার্টিতে যেতে দেখা যেত না, কিন্তু পার্টি অফিসার মিটিংয়ের সিপিএমের মিটিংয়ের নেমন্তন্ন কার্ড বাড়ি বাড়ি দিত। আমি জিজ্ঞেস করছি, কী রে, তুই তো কোনো দিন পার্টি করিস না, কিন্তু সিপিএমের সভার কার্ড তুই কেন, চিঠি তুই কেন বিতরণ করছিস? তখন আমাকে বলতো যে এইটা দিলে আমাকে আর রেগার কাজ যেতে হয় না, এটা আমি মাসে মাসে আমার টাকাটা আমি পেয়ে যাই। তো এই ধরনের তাদের যে গ্রামীণ স্তরে তারা পার্টির যে হোল টাইমের ওয়ার্কার, এই হোল টাইমের ওয়ার্কার মূল বেতন যোগানো হতো এই রেগার কাজের মাধ্যমে। এবং সারা ভারতবর্ষে বিগত বছরে যে তদন্ত করা হয়েছে, সম্ভবত 23টা রাজ্যের মধ্যে এই রেগার কাজে তদন্ত করা হয়েছে, সেখানে 197 কোটি টাকা সেখানে দুর্নীতি পাওয়া গেছে, অর্থাৎ কাজের কোনো হদিশ সেখানে পাওয়া যায় না। এই লিকেজগুলো কিন্তু এটার মাধ্যমে কিন্তু বন্ধ হবে। আর এটার মাধ্যমে এর আগে ভারতবর্ষ রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তি 90% অর্থ রাশি 15 জানুয়ারির মধ্যে ব্যয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। যে আমরা 15 ফাইন্যান্স কমিশনের যে অর্থ প্রথম কিস্তির যে টাকা, আমরা ভারতবর্ষের মধ্যে মাত্র 3টে স্টেট এই টাকা আমরা প্রথম কিস্তির টাকা পেয়েছি, তার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা একটা। এবং আগামী 15 জানুয়ারির মধ্যে আমরা বাকি যেই অব্যয়িত টাকা আছে সেটাকে অন্তত 90% যাতে আমরা খরচা করতে পারি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে, তার লক্ষ্যমাত্রা কিন্তু ইতিমধ্যেই আমি ভার্চুয়াল মিটিং করে সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে নির্দেশ দিয়েছি, বিডিওদের নির্দেশ দিয়েছি এবং ডিএমদেরও সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেটাও আগামী 15 জানুয়ারির মধ্যে সেটাও আমরা সম্ভবত সেই লক্ষ্যমাত্রা আমরা অ্যাচিভ করতে চলেছি। যদি সেটা হয়ে যায় তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা ত্রিপুরায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্টেট হবে যেটা আমরা দ্বিতীয় কিস্তির টাকা সেটা আমরা পেতে চলেছি। তো সেই লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার 99% ব্লকে বরাদ্দকৃত অর্থরাশির প্রায় 80% ব্যয় করা হয়েছে বলে দিন জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তবে নতুন ভিবিজি রামজি আইনের আওতায় কেন্দ্রীয় রাজ্যের অর্থের হার 60 থেকে 40 হওয়ায় রাজ্য সরকারের প্রদেয় 40% অর্থরাশির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।